তো প্রিয় দর্শক, দেখছেন আজকে বারণী স্নান, পুণ্য স্নান হচ্ছে বিলোনিয়ার মুহুরী নদীতে, একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জায়গাতে। দেখছেন প্রচুর সংখ্যক মানুষ বিলোনিয়ার মুহুরী ঘাটে বারণী স্নানে পুণ্য স্নান করছেন আজকের এই সকালবেলায়। তাই সকালের দৃশ্য দেখছেন, পুরো এলাকা জুড়ে লোকারণ্য, নদীতে স্নান করছেন। তো সকালবেলার দৃশ্য দেখছেন, যতই বেলা বাড়বে ততই লোক সমাগম বাড়বে। ওদিকটায় বিলোনিয়া শহর, আমি নদীর উত্তর পারে রয়েছি। আমরা একটু জুম করে দেখাই। আর এইদিকে যে দেখছেন, এদিকটায় এটা হলো বাংলাদেশ, একেবারে সীমান্তবর্তী এলাকায়। স্নান সারছেন? বাড়ি কোনখানে আপনার? এই তো বল্লামুখা। নাম কি? অনিল মজুমদার। আচ্ছা, আজকে কত বছর এখানে স্নান করেন এই ঘাটে? আজকে অন্তত আমি 20-25 বছর প্রতি বছরে আসি, যদি শরীর ভালো থাকে। নিয়ে স্নান করেছেন না? আচ্ছা। যে শহরের দিকে দেখতে পাচ্ছেন, সামনে দোকানিরা এসে গেছেন বারণী স্নান উপলক্ষে। এখানে দুদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে বিলোনিয়ার মফিজ মিয়া ঘাটে। আর পাশে দোকান সাজাচ্ছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। যে এদিকে বিলোনিয়া শহর, আর এটা মুহুরী নদীর পারে বাঁধের উপরে যে মেলার দৃশ্য দেখতে পাচ্ছেন। দোকানিরা দোকান সাজিয়ে নিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে। আর এই সকালবেলার দৃশ্য দেখছেন, এখন ঘড়িতে ঠিক 8টা বাজে। এই মুহূর্তে জনসমাগম দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন। আর অনেকে স্নান করে ফিরে যাচ্ছেন, কেনাকাটা করছেন। সঙ্গে খাবারের দোকানগুলো, জিলিপি বানানো শুরু হয়ে গেল। সামনে একটা কালী মন্দির রয়েছে। তো পুরো নদীর পাড়টাতে মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। সামনে একটা মন্দির রয়েছে। আর এদিক দিয়ে সোজা ঘাটটা মফিজ মিয়ার ঘাট, যেখান থেকে মানুষ স্নান করে আসছেন এদিকে। তো মেলাও বসে গেছে, একেবারে সীমান্তবর্তী জায়গা। আর সামনে মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছেন, একটা কালী মন্দির রয়েছে এখানে। আর এখানে গঙ্গা পুজো হয়। তার দৃশ্য। স্নান করছেন? কোন জায়গা থেকে আসলেন বলেন? হ্যাঁ, কোন জায়গা, বাড়ি কোথায়? কালীনগর। তো ছোট্ট একটা শিশুকে দেখতে পেলাম। তো চলুন একেবারে নদীর ঘাট অবধি নিয়ে যাব। এদিকে রয়েছে মুহুরী নদী, বাংলাদেশ সীমান্তে। দেখছেন প্রচুর মানুষ স্নান করে আসছেন। তো অনেকে যাইতে আছেন। এই মাসিও, আপনার বাড়ি কোনখানে মাসি? বাইকোরা থেকে এখানে আইছেন? তো বাইকোরা থেকে আজকে প্রথমবার বিলোনিয়াতে আমরা স্নান করতে ইচ্ছা করে আইছি। আচ্ছা। তো দেখছেন প্রচুর সংখ্যক মানুষ স্নান করে আসছেন সবাই। আর এদিকে এটা নদীর চরটা দেখতে পাচ্ছেন, যেখানে সবজি ক্ষেত লাগানো আছে, সামনে রাবার বাগানো। আর এটাই ছিল একটা সময় বিলোনিয়ার খুবই ব্যস্ততম জায়গা, মফিজ মিয়ার ঘাট, যেখান দিয়ে একটা নৌকা ঘাট ছিল, বিলোনিয়া শহরে আসা যাওয়া হতো। আজকে বছরের ঠিক এই দিনটাতে প্রতি বছর এখন হাজার হাজার মানুষ আসেন বিলোনিয়ার এই মুহুরী ঘাটে বারণী স্নান, পুণ্য স্নান করার জন্য। আর সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছেন সামনে। একজন মাসি, কোন থেকে আইছেন? রামঠাকুর পাড়া। রামঠাকুর পাড়া। তাহলে তো বাড়ি এখানে, কত বছর স্নান করেন এখানে? বহুত। তো ঠিক নদীর পাড়ে এসে গেলাম, সামনেই সে মুহুরী নদীর দৃশ্যটা দেখছেন, পুরোটাই মুহুরী নদীর। আর এই পাড়টা রয়েছে বাংলাদেশ। আর এখানে মানুষ এসছেন স্নান করতে, সেই দৃশ্যটা দেখছেন। এটা খুব সুন্দর দৃশ্য।
ঠিক নিচেই মুহুরী নদী। আর এই পুরো সিনারিটা দৃশ্যটাই দেখতে পাচ্ছেন যে সামনে, মানে এখন বিলোনিয়া শহরের দিক থেকে দেখাচ্ছি। আর এখানে প্রশাসনের লোকও রয়েছেন। আর এদিকটায় ওই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের দৃশ্য। পরশুরাম নিষ্কালিকাপুরের দৃশ্য দেখছেন, ওই দিকে যে বাঁশঝাড় এগুলো, সামনে অনেকগুলো বাড়িও রয়েছে। প্রিয় দর্শক, এটাই ছিল খুবই একটা পুরনো জায়গা বিলোনিয়ার মফিজ মিয়ার নৌকাঘাট, যেখান দিয়ে নৌকা দিয়ে পারাপার করে শহরের দিকে মানুষ আসতেন একটা সময়। কিন্তু এখন ফেন্সিং তার কাটা হয়ে যাওয়ার পরে এটা পরিত্যক্ত অবস্থায় আছে। শুধু বৎসরের আজকের এই দিনটাতে হাজারো মানুষ এখানে আসেন আমাদের দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মুহুরী নদীতে পুণ্য স্নান করার জন্য। সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছেন। চলুন একটু ধীরে ধীরে নিচের দিকে নামছি নদীর দিকে। আর দেখছেন গীতা পাঠ হচ্ছে। কেবল অর্ধাংশ পাঠ করিবেন তিনি, শাস্ত্রে বর্ণিত যত গুদানের ফল ইহাতে ফলিবে সেই। তো নদীর পাড়ে বসে গীতা পাঠ হচ্ছে, স্নান করছেন ধর্মীয় রীতিনীতি মেনে। অনেকে ওনাদের পূর্বপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠান সে দৃশ্য দেখতে পাচ্ছেন সে নদীর পাড়ে। তো দৃশ্য দেখছেন, স্নান করছেন, পুজো অর্চনা করছেন আজকের এই বিশেষ দিনে। হিন্দুদের একটা বিশেষ পবিত্র দিন গঙ্গা স্নান। আর মুহুরী নদীতে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। কি গঙ্গা স্নান হয়ে গেছে? হয়ে গেছে। আজ কত বছর করতেছে কেন? 18-20 বছর এখানে এখানেই। মুহুরী নদীতে? হ্যাঁ, দেখছেন ছোট থেকেই করছি। অনেক স্মৃতি এখানে জড়িত আছে। আগে দাদু ঈদের সঙ্গে আসতাম, এখন আর দাদু ঈদা নেই। খুবই আনন্দ লাগে এখানে আসলে, অনেক পুরানো কথা মনে পড়ে। তো দর্শক, এই যে দৃশ্য দেখছেন বিলোনিয়াতে বারণী স্নান, আর এদিকটাই বাংলাদেশ। পাশে যে বাঁশের ঝাড় দেখছেন, গাছপালা, এগুলো বাংলাদেশের পরশুরামের নিষ্কালিকাপুর জায়গা। বাড়ি রয়েছে, অনেক মানুষকেও দেখা যাচ্ছে এদিকে। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তো মানুষের বিভিন্ন দান দক্ষিণা দেখতে পাচ্ছেন আজকের বিশেষ দিনে দান করছেন। আপনার বাড়ি কোথায়? এখানে এখানে না? কত বছর স্নান করছেন আজকে? কত বছর স্নান করেন এখানে এই ঘাটে? এখানে ভাঙ্গা জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এর পাশে একটা বড় পিলার রয়েছে। এরপরেই বাংলাদেশ পরশুরামের, ফেনী জেলার পরশুরামের নিষ্কালিকাপুর। এই যে নদীর পাড়ে একজনকে দেখতে পাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছেন, এই যে উনি বাংলাদেশের। তো ছোটোবেলায় যখন এখানে এই বারণী মেলাতে আসতাম, বারণী স্নানে, ওই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশ থেকেও আসতো। তখন আজকের এই দিনে বর্ডারটা খোলা থাকতো, আসতো এখানে বিএসএফ বিডিআররা বসে থাকতেন এবং ওই দিনকার জন্য বর্ডারটা খোলা। তো পাশেই দেখছেন এখানে গঙ্গা পূজা হয়, একটা কালী মন্দির রয়েছে, আর পাশেই গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। তো গঙ্গা পূজার দৃশ্য দেখছেন, আর ভক্তপ্রাণ মানুষরা এখানে ধূপ ধুনা দিচ্ছেন। এখনো পুজো স্টার্ট হয়নি। 40 টাকা করে কেজি তরমুজ। তো পুরো এলাকাটাতেই দোকান, শহরের দিকে দেখতে পাচ্ছেন।